বাংলাদেশের মিডিয়া যে মুসলমানদের জন্য কত বড় ভয়ঙ্কর একটা জিনিস, সেটা আমি আপনাদেরকে একটা কথা দিয়ে বোঝাই। দেখেন, বাংলাদেশের মিডিয়ারা বাংলাদেশের মুসলমানদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো তেমন একটা প্রচার করবে না, কিন্তু বেদাতি যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো তারা খুব জোরে ভালোভাবে সারা দিন ব্যাপী তারা এটা প্রচার করতে থাকবে। যেমন ধরেন, আজকে আশুরার দিন 10 মুহররম। তো এই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে এটা বিজয়ের দিন, মুসলমানদের একটা আনন্দের দিন, সুখের দিন। তো সুখের দিনে দেখেন কারবালার একটা ঘটনা, যেটা ঘটনাক্রমে এই দিনে সংঘটিত হয়ে গেছে। তো এইটা নিয়ে একপন্থী লোক আছে যারা শোক পালন করে, কিন্তু মিডিয়ারা এটাদের সুখের দিন এটা প্রচার না করে এটাদের শোকের দিন তারা এই জিনিসগুলো খুব ভালোভাবে প্রচার করে। এবং মানুষের মাঝে যে সমস্ত মানুষ এই সমস্ত জিনিসগুলো জানে না, আসলে সম্পর্কে তেমন একটা কোনো ধারণা নেই, এই সমস্ত মিডিয়াদের কারণে তাদের এই খবর দেখে এই সাধারণ মুসলমানরা তাদের ওই বেদাতি যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোকেই মানুষরা বিশ্বাস করে নেয় যে 10 মুহররম মানে এই শোকের দিন, এই দিনে কারবালার ঘটনা ঘটেছে, এই জন্য এই দিন শোক পালন করতে হবে। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিজয় আনন্দের জন্য কত সুন্দরভাবে তিনি একটা আমল বলে গেছেন, রোজা রাখার কথা, এবং এই রোজার কত বড় একটা ফায়দার কথা তিনি বলে গেছেন। এমনকি সাহাবায়ে কেরামদের সময় যদি আমরা খেয়াল করি যে তাদের আমলে যে বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখার জন্য উৎসাহিত করা হতো। এটা এমন একটা মর্যাদাপূর্ণ রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা, যে এই দিন যে ব্যক্তি রোজা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশা রাখেন যে আল্লাহ তাআলা বান্দার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। অথচ দেখেন আজকে লক্ষ লক্ষ মানুষ রোজা রাখতেছে, এইটা মিডিয়া প্রচার করবে না, কিন্তু প্রচার করতেছে কি যে আজকে শোকের দিন, হাই হাই হুসাইন হাই হুসাইন করে যারা কান্নাকাটি করতেছে, কান্নার ভান ধরতেছে, তাদের খবরটাই তারা বেশি বেশি করে সারা দিন ব্যাপী তারা খবর এগুলো প্রচার করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন।